নানার বাড়ি তখনই সুখের হয় যদি মামানি আপন হয়। পৃথিবীর চরম বাস্তব সত্যি এইটা। মানুষের নানা নানু থাকা অবস্থায় নানু বাড়ি থাকে, তারপরে যদি নানু বাড়ি থাকে, নানা নানু মরার পরে নানু বাড়ি থাকে একমাত্র যদি মামি ভালো হয়। মামার এখানে কোনো অবদানই থাকে না, কারণ একটা সংসার সুন্দর করে গুছায় তোলে একজন নারী। আর নানা বাড়িতে অবশ্যই সেই নারী মামি হয়, আর যদি মামি ভালো হয় তাহলে নানা বাড়ি জীবিত থাকে আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর বাড়িতে এসে আমি মানে আমার মাকে সারা জীবন দেখছি আমার ফুফাতো বোনদের অনেক বেশি আদর আপ্যায়ন করে। আমার ফুফাতো বোনের মেয়ে বিয়ে হওয়ার পরেও শ্বশুর বাড়ির রিলেটিভ নিয়েও আমাদের বাসায় বেড়াই গেছে আলহামদুলিল্লাহ। আমিও ওদের বাসায় গিয়েছিলাম আমার হাজব্যান্ড নিয়ে। তারপরে আমি যখন আমার শ্বশুর বাড়িতে আসলাম তখন থেকে সব সময় দেখি এই বাসায় 4টা ঘর, মানে আমার 4টা চাচা শ্বশুর, কিন্তু যত রিলেটিভস আছে আমার শ্বশুরের পক্ষের সবাই আমাদের ঘরে আসে আলহামদুলিল্লাহ। শাশুড়িকে দেখে দেখে শিখেছি, এখন পর্যন্ত সবাই আসে। সবাইকে আমরা আমাদের সাধ্যমতো আদর আপ্যায়ন করার চেষ্টা করি। আর আমার ননদের তো বিয়ে হয়েছে 6 বছর, এখনো আমার নিজের ভাগ্নে ভাগ্নি হয় নাই। তারপর আমার হাজব্যান্ডের চাচাতো বোন, ফুপাতো বোন, যারাই আসে সবাই মানে অন্তত সবার মুখ থেকে এই প্রশংসাটা শুনছি যে আমি তাদের যথেষ্ট আদর আপ্যায়ন করি, সেই জন্য তারা আরো এই বাসায় আসে। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। মানুষকে আপ্যায়ন করা, মেহমানদের মানে তৃপ্তি ঢেকুর তোলা আমার একটা ছোটবেলার অভ্যাস। মেহমানদের সাথে গুড সম্পর্ক মেনটেন করা, এটা আমি আমার মায়ের থেকে শিখছি, তারপরে আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। সাধ্যমতো চেষ্টা করি মেহমানদের আপ্যায়ন করার। ভাগ্নে ভাগ্নি আসলে আমি চেষ্টা করি যতটুকু সমর্থ অতটুকু করার। আল্লাহ তাআলা এই সমর্থটা যেন সবসময় রাখে। আমি সবসময় ফিল করি আমার মামিরা অনেক ভালো ছিল। আমার 2টা মামি, বড় মামি মারা গেছে, ছোট মামি আছে আলহামদুলিল্লাহ। আমার নানা নানু ছিল না, কারণ আমার মা হইছে আমার নানা নানুর অনেক বৃদ্ধ বয়সে হয়েছিল আমার মা। মানে ধরতে গেলে আমার নানা নানু যখন দাদা দাদু হয়েছে তখন হয়েছে আবার আমার মায়ের জন্ম হয়েছে। মানে আমার মায়ের ভাস্তির থেকেও আমার মা ছোট, সেই জন্য আমার নানা নানু ওই হিসেবে অনেক আর্লি মারা গেছে। আমার মার বিয়ের পর পরে মারা গেছে, নানা ভাইয়া বিয়ের আগে মারা গেছে, আর নানু মারা গেছে বিয়ের পরে। আমরা কেউ নানা নানুকে দেখি নাই, কিন্তু আমার মামা তো বোনরা অনেক বড় ছিল, মামি ছিল বড় মামি, তাদের বাসায় আমরা অনেক গেছি, অনেক বেড়াইছি ডিসেম্বরে। আমার মামাতো বোনের মেয়ে ছিল আমার বান্ধবী পাখি, খুব ভালো কাটতো ডিসেম্বর। ওই যে বললাম না, নানা নানু মারা যাওয়ার পরে মামানি যদি ভালো হয় তাহলে নানু বাড়ি থাকে, এটা চরম বাস্তব। তো ওই হিসেবে ওই আমার মামি আমাকে খাওয়াই দিত ছোটবেলা, আমার একটু একটু মনে আছে। ওনাদের অনেক কাজ থাকতো তারপরে খাওয়াই দিত আমার মামি। বড় মামি অনেক ভালো মানুষ ছিল আলহামদুলিল্লাহ, আর ছোট মামি অনেক ভালো। ওইভাবে বিয়ের পরে এখন আর নানু বাড়িতে যাওয়া হয় না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমার যত রিলেটিভস আছে আমার শ্বশুরের সবাই আমাদের বাসায় আসে। অনেক সময় ডিসেম্বরে আসে, না হয় যখন সময় পায়। আমার ফুফু শাশুড়ির একজনের বাসা ঢাকায় আর একজন ফরিদপুরে, বাচ্চাদের নিয়ে আসে, তারপর আপারা আসে। আমার খুব ভালো লাগে, সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। এটা ফিল করি অন্তত যে মেহমানদের আপ্যায়ন করলে আল্লাহ বরকত দেয়, আর আমি সব সময় চেষ্টা করি আমার তরফ থেকে। তো আজকে আমার ননাস আসছে, আমার হাজব্যান্ডের চাচাতো বোন, ওর শাশুড়িকে নিয়ে। তো আপার জন্য আমরা আজকে চিকেন তেহারি করেছি, আর হয়েছে আমার স্পেশাল বুরহানিটা করেছি। অনেক আনন্দ লাগতেছে। আমরা আজকে সাদে মিনি পিকনিক হিসেবে সবাই খাবারটা খাবো। ননসের শাশুড়ি যেহেতু এইরকম খাবার খায় না, সে ভাত খাবে, শাক খাবে, মাছ খাবে, ওগুলো আমার শাশুড়ি নিচে করেছে। আর উপরে আমরা করেছি এই চিকেন তেহারি, এই যে আমার স্পেশাল বুরহানি। এখন আমরা সবাই গোসল শেষে ছাদে নিয়ে যায় খাবারটা খাবো। বেসিক্যালি রান্নাটা আমি ছাদেই করতাম সবার জন্য, কিন্তু ছাদের চুলাটা ওই দিন পিকনিক করার সময় ভেঙে গেছে। এই দেখো আমার স্পেশাল বুরহানি, এত মজা হয়েছে বুরহানিটা, সবাই অনেক প্রশংসা করছে। আসলে বাচ্চাদের নানা বাড়ি জীবিত রাখা আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত। আমার আব্বা আম্মা আছে, এই জন্য আমার বাচ্চাদের নানা বাড়ি আছে। জানি না কতদিন পর্যন্ত থাকবো, তারপরে দোয়া রইলো এই পৃথিবীতে সবার যেন নানু বাড়ি থাকে ডিসেম্বর মাসের জন্য। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ডিসেম্বরে মিনি পিকনিক করে করে শেয়ার করো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো।